পৃথিবী দখলের পর এবার মহাকাশেও নিজেদের আধিপত্য বাড়াতে তোড়জোড় শুরু করেছে বিভিন্ন পরাশক্তি। এরই মধ্যে অনেক দেশ ও সংস্থা চাঁদের প্রাকৃতিক সম্পদ এবং মহাকাশের আধিপত্য বিস্তারের সহযোগিতায় সামিল হয়েছে। এমনকি চাঁদের দেশে নিজেদের ঘাঁটি তৈরির কথাও জানিয়েছেন পরাশক্তি একটি দেশ। বলা হচ্ছে পৃথিবীর মাটি ছাড়িয়ে পরাশক্তিগুলোর যুদ্ধ ছড়িয়ে যেতে পারে চাঁদেও। কিন্তু এমনটা ঘটার সম্ভাবনা ঠিক কতটা, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চলতি সপ্তাহে চাঁদের বুকে উড়ানো চীনা পতাকার ছবি প্রকাশ পেয়েছে। গেল এক বছরে চাঁদের মাটিতে পা রেখেছে ভারত ও জাপানের মহাকাশযান। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এদিকে ফেব্রুয়ারিতে আমেরিকান কোম্পানি ইনটুইটিভ মেশিনস চাঁদের ল্যান্ডার স্থাপনের ক্ষেত্রে প্রথম বেসরকারি কোম্পানি হয়ে ওঠে। এই তালিকায় প্রবেশ করার অপেক্ষায় আছে আরও বহু কোম্পানি। 2026 সালের মধ্যে চাঁদে মানুষ অবতরণের প্রস্তুতি নিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পাশাপাশি 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে চায় চীন। তবে ক্ষণস্থায়ী সফরের পরিবর্তে চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে দেশটি, এমন তথ্য দেয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এমন পরিস্থিতিতে চাঁদকে কেন্দ্র করে পৃথিবীর আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক প্রভাবিত হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। 1967 সালে জাতিসংঘের একটি চুক্তিতে বলা হয়েছে যে কোনো জাতি চাঁদের মালিক হতে পারে না। মূলত স্নায়ুযুদ্ধের সময় মহাকাশও আমেরিকা ও রাশিয়ার একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে বলে আশঙ্কা দেখা দেয়। ফলে চুক্তির মূল অংশ জুড়ে ছিল কোনো পারমাণবিক অস্ত্র মহাকাশে পাঠানো যাবে না। এতে 100টিরও বেশি দেশ সই করে সম্মতি জানায়। বর্তমানে চাঁদে অভিযান চালানো আর কোনো জাতীয় প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি কোম্পানিগুলোর জন্যও একটি প্রতিযোগিতার খাতে পরিণত হয়েছে। জানুয়ারিতে পেরিগ্রিন নামে একটি মার্কিন বাণিজ্যিক মিশন ঘোষণা দিয়েছিল যে তারা চাঁদে মানুষের ছাই, ডিএনএর নমুনা এবং ব্র্যান্ডিং সহ একটি স্পোর্টস ড্রিঙ্ক নিয়ে যাবে। মহাকাশ বিষয়ক আইনজীবী এবং ফর অল মুনকাইন্ডের প্রতিষ্ঠাতা মিশেল হ্যানলন জানান, এখন চাঁদ মানুষের নাগালের মধ্যে চলে আসছে এবং অপব্যবহার শুরু হয়েছে। কোনো দেশ মহাকাশ শিল্পে সফল হতে পারলে তাদের অর্থনীতিতে উদ্দীপনা দেখা দেয়, কেননা এর ফলে উদ্ভাবন ও চাকরির বাজার তৈরি হয়। চাঁদে রয়েছে বিরল জাতের মাটি, লোহা, টাইটানিয়ামের মতো ধাতু এবং হিলিয়াম, যা সুপার কন্ট্রাক্টর থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত সবকিছুতে ব্যবহৃত হয়। এইসব সম্পদের মূল্য আনুমানিক শত শত কোটি ডলার থেকে লাখ লাখ কোটি ডলারের মতো। 1979 সালে একটি আন্তর্জাতিক চুক্তিতে ঘোষণা করা হয়েছিল যে কোনো রাষ্ট্র বা সংস্থা চাঁদের সম্পদের মালিকানা দাবি করতে পারবে না, কিন্তু এই ঘোষণা তেমন জনপ্রিয় হয়নি। শুধুমাত্র 17টি দেশ এতে অংশ নেয়। উল্টো যুক্তরাষ্ট্র 2015 সালে একটি আইন পাশ করে যেখানে তারা তাদের নাগরিক এবং শিল্পকে যে কোনো মহাকাশ সামগ্রী নিষ্কাশন, ব্যবহার এবং বিক্রি করার অনুমতি দিয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন যারাই প্রথমে চাঁদে ঘাঁটি স্থাপন করবে তারাই চাঁদের কর্তৃত্ব নিয়ে নেবে এবং ধীরে ধীরে তা প্রতিষ্ঠা করবে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।